বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও আমরা একটি ডিজাইন করব। আজকে আমরা করব হচ্ছে আমাদের ৭ অনুশীলনীর ৯৯ পেজে ১৬x১৬ ঘরের ১৬x১৬ ঘরের আমরা হচ্ছে ফ্ল্যাট পয়েন্টের ডায়মন্ড ডিজাইন। এই ডিজাইনটি আজকে আপনাদেরকে শিখাবো। সো আপনারা দেখুন কিভাবে আমরা ফ্ল্যাট পয়েন্টের ডায়মন্ড ডিজাইনটি করি। এটি একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের প্রায় পরীক্ষাতে আসে। আমরা ডিজাইন করব হচ্ছে ১৬x১৬ ঘরের। তো আমরা এখানে গ্রাফ পেপারে ১৬x১৬ ঘর নেব প্রথমে। আচ্ছা, আমরা এখানে ১৬ নেই, ১৬। আচ্ছা, আমরা এখানে ১৬x১৬ ঘর নিলাম। ১৬x১৬ আমরা এটি করতেছি হচ্ছে ফ্ল্যাট পয়েন্টের ডায়মন্ড ডিজাইন। আচ্ছা, আমরা এই ঘরটিকে ৪টি ভাগে ভাগ করব। তাহলে সমান ৪টি ভাগে ভাগ করি আমরা। ৫, ৬, ৭, ৮, ৮ ঘর। এদিকেও ২ ভাগ, এদিকে ২ ভাগ, ৪ ভাগ। ৫, ৬, ৭, ৮। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে আমরা নাম্বারিং করব। ডায়মন্ড ডিজাইনের ক্ষেত্রে আমাদের নাম্বারিং, এর আগে আমরা হচ্ছে জিগজ্যাগ টুলে নাম্বারিং করছিলাম, এবার আমরা ডায়মন্ড ডিজাইনে নাম্বারিং করব। নাম্বারিং শুরু হবে উপর থেকে, যে উপরে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ পর্যন্ত আসলো। এখন এই ৮টা চলে আসবে যে নিচে। ৮, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমাদের স্টেট পয়েন্ট হচ্ছে এখানে। আমরা ডিজাইনটি এখান থেকে শুরু করব। চলুন ডিজাইনটি আমরা শুরু করি। আচ্ছা, এখানে ডিজাইনটি আমরা ডায়মন্ড ডিজাইনে ক্ষুদ্রতম ডিজাইন হচ্ছে 4x4। আমরা এখানে 4x4 নিয়ে করতে পারি। 4 আপ 4 ডাউন দিয়ে আমরা ডিজাইনটি করব। তাহলে স্টেট পয়েন্ট এখানে দিছি, আমাদের ডিজাইনটি এখান থেকে শুরু করতে হবে। অন্যান্য ডিজাইন আমরা এখান থেকে শুরু করছিলাম, কিন্তু ডায়মন্ড ডিজাইনের ক্ষেত্রে এটি আলাদা। আমাদের স্টেট পয়েন্ট এখানে, এখান থেকে আমাদের শুরু করতে হবে। ১, ২, ৩, ৪। এই যে 4 আপ 4 ডাউন। আমাদের এটি নিয়ম কি? একটা ঘর বাদ দিয়ে উপরে তুলবো। এই যে একটা ঘর এখানে, একটা বাদ দিচ্ছি, যেখান থেকে শুরু হবে। ১, ২, ৩, ৪। নিচের দিকে একটা কমবে, উপরের দিকে একটা করে বাড়বে প্রতি ক্ষেত্রেই। ১, ২, ৩ হইলো, এই যে ৪। নিচে একটা করে বাদ দেবো, উপরে একটা করে বাড়বে। ১, ২, ৩। এই যে উপরে ঘর নেই, এটা নিচে নামে আসবে। ১, ২, ১, ২, ১। এখন আমাদের কাজ হইলো যে আমরা এর আগে ডিজাইনে কি করছিলাম, যে জিগজ্যাগে যে নাম্বার ঘরে যেটা আপ আছে সেই নাম্বার ঘরে সেটা আমরা আপ করি। ৪ নাম্বার ৮ নাম্বার ঘরে এখানে আপ আছে, এখানে আপ করে দিলাম। এরপর এখানে আছে ১, ২, ৩। এরপর ১ নাম্বার ঘরে, এই যে ১ নাম্বার ঘর আমাদের এখানে 4 আপ আছে, 4 আপ 4 ডাউন দিলাম। ২, ৩, ৪। 4 আপ দিলাম, 4 ডাউন। আবার ২ নাম্বার ঘরে আছে, একটা ঘর বাদে 4 আপ 4 ডাউন।
এর মানে হচ্ছে আমাদের একটা করে ঘরের দিকে বাদ পড়ছে, একটা করে বেশি হচ্ছে, আমরা আর ওদিকে মিলাবো না, জাস্ট আমরা এই ঘরে উঠাই দিলেই হয়ে যাবে। 4, 3, এখানে একটা 4, 2, 1, 2, 4। এখন এই সাইটে আমরা করব, উপরে আমাদেরকে আবার নাম্বারিং করে নিতে হবে। নাম্বারিং না করলে হবে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও নাম্বারিং করে দিচ্ছি। এখান থেকে শুরু হবে 1, 2, 3, 4, 5, 6, 8 হইল। এখন 8 এখানে আবার হবে, 8 নাম্বারটা চলে আসবে এদিকে। ই হবে 1, 2, 3, 4, 5, 6, এই যে হলো 7। এখন আমাদের এখানে 8 নাম্বার ঘরে যেটা আছে, আমরা এখানে 8 নাম্বার ঘরে সেটাই বসাবো, সেম যেটা দিলাম। আমরা জাস্ট এখান থেকে দেখে মিলিয়ে এখানে উঠাবো। এই যে 1 নাম্বার ঘরে আমরা যেভাবে যে ঘরগুলো আপ আছে সেই ঘরগুলো আপ দেবো। 2 নাম্বার ঘরে আপ আছে কোথা থেকে? 2 নাম্বার ঘর থেকে একটা করে ঘর উপরে উঠছে। 4, একটা করে বাদ দিয়ে উপরে উঠাই। 4, আচ্ছা। এখন ওখানে আমাদের 3, 4 একটা করে ঘর এদিকে আগায় আসছে। আমাদের এটা কত নাম্বার? 2 নাম্বার ঘর। 2 নাম্বার ঘরে সেটা হবে 4। আমাদের একটা করে ঘর নিচের দিকে দিয়ে আসবে। 1, 2, 3, 4। 1, 2, 3, এইখানে একটা 4। এই হলো আমাদের ফ্ল্যাট পয়েন্টের ডায়মন্ড ডিজাইন। আমাদের মেইন ডিজাইন বা ক্রমাগত টুইল যেটাকে বলে, এ ক্রমাগত টুইল হয়ে গেছে। আমরা এখন কি করব? ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যানের নিয়ম আমরা কি জানি? এই ঘর আর এই ঘর আর এই কোণা, এই দুইটা সোজা করে আমরা উপরে হচ্ছে দাগ দিয়ে নেব। আমরা 2টা অথবা 3টা ঘর যেকোনো একটা একটু ডিস্টেন্স রেখে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে 1 নাম্বার ঘরের জন্য 1 নাম্বারে ক্রস দিলাম। 1 নাম্বার ঘরের সঙ্গে 2 নাম্বার ঘরের মিল নাই, যার কারণে উপরে চলে যাবে। যদি মিল থাকে তাহলে তার পাশের ঘরেই হবে। যদি 1-2 ঘরের মিল থাকতো তাহলে 2 নাম্বারে হতো। যেহেতু মিল নেই সেহেতু উপ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে খেয়াল করি যে এখানে 1 থেকে 8 এর সঙ্গে কোনো ঘরের কোনো মিল নাই। এই দিকে একটু দেখবো। কোনো মিল নাই। সেহেতু আমরা 1 থেকে 8 পর্যন্ত উঠাই দেব। আমাদের এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন। ডায়মন্ড ডিজাইনে সাধারণত এখানে স্টেজ ড্রাফট হবে 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আমরা খেয়াল করি আমাদের এখানে 7 নাম্বার ঘরের সঙ্গে 7 নাম্বার ঘরের মিল আছে কিন্তু। তাহলে আমরা 7 নাম্বার ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 নাম্বার ঘরে আমি এটা বসাইলাম। 6 এর সঙ্গে 6 এর মিল আছে, 5 এর সঙ্গে 5 এর মিল আছে,
4 এর সঙ্গে 4 এর মিল আছে, 3 এর সঙ্গে 3 এর মিল আছে। এখন বলল যে মিলটা কিভাবে বুঝতেছি মিল আছে? এখানে দেখি আমরা আ এই যে 7 নাম্বার ঘরে যে আমরা বসাইলাম, 7 নাম্বার ঘরে 2 আপ আছে, এখানে 2 আপ আছে। এরপরে এখানে 3 আপ আছে, এখানেও 3 আপ আছে। এখানেও 3 আপ, এখানেও 3 আপ। 6 নাম্বারের এখানে 3 আপ, এখানেও 3 আপ। এভাবে সবগুলো ঘরে মিল আছে। যার কারণে আমরা এটি যদি এখন এটি বসবে 6 নাম্বারে। 1, 2, 3, 4, 5, 6 এটা বসবে তার মানে 5 নাম্বারে। একটা, একটা করে নিচে নামিয়ে দিব তাহলেই হয়ে যাবে। হুম। 8 নাম্বার ঘরের সঙ্গে 8 নাম্বারের মিল আছে। তাহলে এটি করে দেবে 8 নাম্বারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই যে আমাদের ড্রাফটিং প্ল্যানও ওকে। এটিকে আমরা B দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে আমরা করব এখন লিফটিং প্ল্যান। আমরা জানি কি আমাদের ড্রাফটিং প্ল্যানে যয়টা ঘর থাকবে আমরা লিফটিং প্ল্যানে ততটি ঘরে নিব। কয়টি আছে আমাদের এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি ঘর আছে। আমরা এদিকে 8টি ঘর নিব এখন। একটু ফাঁকাই রাখি। এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আচ্ছা 8টি ঘর আমরা নিয়ে নিলাম। এখন এই 8টি ঘরকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, না করলে হবে। সুবিধার জন্য আমি 2 ভাগে ভাগ করলাম। এদিকে শুধু বাকিটা এরকমই থাক। না ভাগ করলে হবে, সমস্যা নাই। এখন আমরা হচ্ছে এখানে লিফটিং প্ল্যান করব কিভাবে? এই যে লিফটিং প্ল্যানের নিয়ম আমাদের হচ্ছে যে এখানে 1 নাম্বারের ঘরে স্টার যেটা আছে 1 নাম্বার ঘরে সোজা যেটি আছে আমরা সেখানে এখানে 1 নাম্বার ঘরে উঠাই দিব। 1 নাম্বারে ক্রস কি আছে? প্রথমে একটা ক্রস আছে। এরপরে হচ্ছে এই যে সোজা করে আমরা দেখি এখান থেকে ক্রস শুরু হয়েছে, এরপরে এখান থেকে শেষ। এগুলো সবগুলো আপ হবে। এই জাস্ট 1 নাম্বার ঘরের জন্য যেটা আছে সেটা আমরা উঠাই দিলাম। আবার 2 নাম্বার ঘরের জন্য যেটা আছে সেটা আবার উঠাই দিব। 2 নাম্বার ঘরে কি আছে? আমরা একটা, একটা করে করি তাহলে সুবিধা হবে। 2 নাম্বার ঘরে একটা উপরে আছে। 1, 2, 3, 4 3 নাম্বার ঘরে আবার এই যে এখানে 2 আপ আছে, 2 টা আপ দিই। 1, 2 টা আপ দিয়ে 4 তাহলে একটা করে ঘর বাদ দিয়ে উঠালেই হয়ে যাবে। 1, 2, 3, 4 পরে 5 নাম্বার ঘরের জন্য সেম ভাবে আছে সবগুলো। 1, 2, 3 এই যে নিচেরটা চলে আসবে। 1, 2, 1, 2, 1 এখানে হবে 3 টা। আচ্ছা সেম ভাবে এটা নিচে নামবে। 1, 2, 3, 4 এই যে আমাদের এখানে 4 টা আছে। 1, 2, 3, 4 এজন্য 2 নাম্বার ঘরে আমরা 4 টা দিলাম। তবে একটা বাদ দিয়ে নিচে নামবে 1, 2, 3, 4 1, 2, 3, 4 একটা বাদ 1, 2, 3, 4 1, 2, 3, 4 2, 1, 2 শেষ। আমাদের লিফটিং প্ল্যানও কমপ্লিট। এটিকে সি দ্বারা প্রকাশ করতে পারি। আমাদের মূল ডিজাইন এটি, ড্রাফটিং প্ল্যান এটি, লিফটিং প্ল্যান এটি। আমরা এখন এগুলো দিয়ে সুন্দরভাবে টেনে দাগ টেনে দেব। আচ্ছা আমরা একটি দাগ টেনে দিই। আমাদের এই ডিজাইনটি খুব ইম্পর্টেন্ট। এটি প্রায় পরীক্ষাতে আসে। আপনারা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ আমি আরেকবার বুঝাই দিই।
আমাদের প্রশ্নে বলছে কি, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে 16x16 ঘরের ডায়মন্ড ডিজাইন। এখানে লিখি 16x16 ঘরের ডায়মন্ড ডিজাইন। ডায়মন্ড ডিজাইন ফ্ল্যাট পয়েন্টেড। 16x16 ঘরে ফ্ল্যাট পয়েন্টেড ডায়মন্ড ডিজাইন আঁকতে বলছে আমাদের প্রশ্নে। আমরা প্রথমে কি করলাম, 16x16 ঘর নিলাম গ্রাফ পেপারে। এরপরে আমরা এই ঘরটিকে 4টি ভাগে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা নাম্বারিং করলাম। আমাদের নাম্বারিং এর নিয়ম ডায়মন্ড ডিজাইনের ক্ষেত্রে 1 থেকে নিচে নামলো 4টা ভাগ, 1 থেকে 8 নামাইলাম, এরপর 8 এখানে আসলো, এরপর হচ্ছে 2 3 এভাবে উপরে উঠলো। এন্ড আমাদের স্টেট পয়েন্ট এখানে, আমাদের ডিজাইনটা শুরু করতে হবে এই ঘর থেকে। আমরা 4 আপ 4 ডাউন নিলাম, 4 আপ 4 ডাউন নিয়ে আমাদের ডিজাইনটি আমরা এখান থেকে শুরু করলাম। এখানে হচ্ছে আমরা 4 আপ নিলাম, 4 ডাউন, একটা ঘর আমরা বাদ দিয়ে উপরে নিলাম, এভাবে ডিজাইনটি করলাম। এটি করার পরে আমরা ঠিক আমাদের এখানে হচ্ছে যে 1 নাম্বার ঘরে যেটা আছে আমরা ঠিক 1 নাম্বার ঘরে এটা বসাইলাম। 1 নাম্বার ঘরে আমাদের 4 আপ আছে, এখানে 4 আপ নিলাম। ঠিক নাম্বার অনুযায়ী আমরা করলাম, করার পরে ড্রাফটিং প্ল্যান করলাম। ড্রাফটিং প্ল্যান কিভাবে করলাম, ড্রাফটিং প্ল্যান 1 নাম্বারের জন্য 1 নাম্বার, মিল না থাকার কারণে উপরে গেল। যেহেতু কোনো মিল নাই আমরা একভাবে উঠে দিচ্ছি, এই সাইডে এগুলো মিল আছে, যে কারণে প্রত্যেক ঘরে 2টা 2টা করে হয়ে গেছে। এরপর লিফটিং প্ল্যান আমরা করলাম, 1 নাম্বার ঘরে যেটা আছে ঠিক সেম ভাবে এটা উঠাই দিলাম। 2 নাম্বার ঘরের লাইনটা 2 নাম্বার লাইনে উঠাই দিলাম, এভাবে আমরা উঠাই দিলাম। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।